শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার, ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5টা। তো আজকের কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি গো। মানে ওই রাত্রেবেলা না 3টের সময় ঘুম ভেঙে গেছিলো, তারপরে না আর দু চোখের পাতা এক করতে পারিনি। তো সেই জন্যে একেবারে সকাল সকাল ঘুম থেকেই উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখো রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে তারপরেই কিন্তু আমি কাজকর্মগুলো কমপ্লিট করছি। আসলে কি বলো তো, 5টা মানেই তো ঘরের ভেতরে একটু অন্ধকার টাইপের লাগে, সেই জন্যেই। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ফাইনালি কিন্তু সমস্ত আশিবাসি কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে স্নানটাও আমার হয়ে গেছে। এখন দেখো পুজোর সমস্ত সামগ্রী, মানে পুজোর সমস্ত জিনিসপত্র ঠাকুরের কাছে আমার যেগুলো থাকে, তো সেই সমস্ত কিছু একেবারে বাইরে নিয়ে চলে এসেছি। কারণ এখন সামনেই তো দুর্গা পুজো, মানে বুধবার দিন হচ্ছে মহালয়া। তো সেই জন্যেই পুরো ঘর দুয়ার তো পরিষ্কার করেই নিয়েছি। আর শুধু ঠাকুর যেইটুকু জায়গাটাই ছিল, ঠাকুর ঘরটাও ঝাড়া মোছা হয়ে গেছে, কিন্তু ঠাকুর যেইটুকু জায়গায় ছিল ওইটুকু জায়গাটা ঝাড়া বাকি ছিল। আর মাটি, যেহেতু আমাদের মাটির বাড়ি, তো নিচটা লেপাও বাকি ছিল। আর তারপরে ঠাকুরের সিংহাসন, ঠাকুরের এই যে ঝুড়ির মধ্যে যে সব কিছু জিনিসপত্রগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখি, সেগুলোও ধোয়া মোছা বাকি ছিল। তো সেই জন্য ভাবলাম চলো আর ফেলে রেখে তো লাভ নেই, কারণ সময়টাও একেবারে শেষের মাথায়। তো সেই জন্যে দেখো পুরো ঘর দুয়ার পরিষ্কার করলাম। আর আমার যে ইষ্ট দেবতা রয়েছে তাদের যত্ন নেব না তাই কখনো হয়? তো সেই জন্যে দেখো সমস্ত জিনিসপত্র বের করে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে ওই প্লাস্টিকের র্যাকটাও ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেই কিন্তু সব কিছু জিনিসপত্রগুলো আমি সাজিয়ে রাখি। আগে না আমার এই র্যাকগুলো ছিল না, তো আমি জিনিসপত্রগুলো না একটা মানে কাঠের মতো সেই তোক্তাগুলো পেতে তার উপরে রাখতাম। সবসময় ভাবতাম কবে একটা র্যাক কিনবো, তারপরে মানে সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি এটা কিনেছি এইগুলো। তো যতগুলোই র্যাক তোমরা দেখতে পাও সবটাই কিন্তু টাকা বাঁচানো থেকেই কেনা। তো যাই হোক চলো, এখন জিনিসপত্রগুলো আমার ধোয়া হয়ে গেছে, এগুলো এখন রেখে দেবো। দেওয়ার পরেই কিন্তু দেখো এই যে এখন আমি সিংহাসনটাও বাইরে নিয়ে চলে এসেছি। আর এই দরজার সামনেই বসে গেছি, কারণ এখানেও আমি দরজার সামনে জলও দিয়ে দিয়েছি সকালবেলাতে। তো ওই জন্য ভাবলাম এখানে বসেই পরিষ্কারটা করি। আর সিংহাসনের মধ্যে না ভীষণ ধুলো ময়লা জমে গেছে জানো। মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখতাম, তবুও সেই ভেতরে যে ওই যে খাপগুলো রয়েছে ওর মধ্যে না মাকড়সা ঢুকে আর ফাঁদ করেছে। তো চলো এগুলো এখন ভালো করে ক্লিন করে নিই। আর ওদিকে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। এখন সবে মাত্র ওই 6:30 মতো বাজে, সবে মাত্র কলে জল এসছে, আর আমি স্নান করেই কিন্তু কাজে লেগে পড়েছি। তুলসী মঞ্চে ফুল দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতে আমি তুলসী তলাটা পরিষ্কার করে ওখানে ফুল টুল দিয়ে নিয়েছি। শুধু এই সিংহাসন পরিষ্কার হলে পরে তারপরে ওখানে ঠাকুরের স্নান করিয়ে তারপরে পুজো দেবো। তো চলো এদিকে টুকটুক করে কাজকর্মগুলো করে নিই। আর বেশ কয়েকদিন ধরে না নিরামিষ খাওয়া হচ্ছে জানো তো, সেই জন্য আর ভালোই লাগছে না। এই ঘর দুয়ার পরিষ্কার করার চক্করে না আমার নিজের মানে কি বলবো, খাওয়া দাওয়ারও চক্কর ঘুরে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু বাজারেও যাব। আসলে একা মানুষ তো, কোথায় যাব আর না যাব সেটাই ভেবে পাই না। বিশেষ করে প্রবাসী মানে হাউস ওয়াইফদের একটু বেশি করেই কষ্ট করতে হয় সংসার জীবনে, কিছু করার নেই। তো যাই হোক দেখো সকালবেলাতে এখন মেয়ের জন্যে এখন একটু চাউমিন বানাচ্ছি, কারণ মামাম শোনা না স্কুলে চাউমিন নিয়ে যাবে, মানে টিফিনটা নিয়ে যাবে। আর ও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একটু পড়ছে বারান্দাতে বসে। আর আমি এদিকে দেখো সকালে রান্নাটাও বসিয়ে নিয়েছি। একদিকে তরকারি তোমার আলু ভাজা হচ্ছে, আর একদিকে তোমার চাউমিন করছি। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, সংসারের সমস্ত কাজগুলো যখন একা হাতে করা যায় না, তখন কিন্তু ভালোভাবেই টের পাওয়া যায় যে সংসার জিনিসটা কিন্তু এতটাও সহজ সরল নয়। আমরা যতটা বিয়ের আগে ভাবি যে সংসার মানেই বা কী ব্যাপার, ওই রান্না খাওয়া, বাচ্চা মানুষ করা, তার সাথে সাথে কিছু একটা কাজকর্ম করা যাতে সংসারটা ভালোভাবে চালানো যায়। কিন্তু না, বিয়ের পরেই কিন্তু ওই যে বলে না, জলে ডুব দিলেই তো তবে বোঝা যায় যে জলের গভীরতাটা ঠিক কত, তাই না? তো এদিকে দেখো সকালে চাউমিনটা আমার হয়ে গেছে, এখন আমি আর মামাম সোনা নিয়ে বসে পড়েছি। আর মামাম দেখো একা একা টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছে, স্কুলে টিফিন নিয়ে যাবে বলে। আর এদিকে দেখো মেয়েকে আমি চাউমিন দিয়ে দিচ্ছি, চামচ না উঠতেই চাইছে না যেন। আর আমার মেয়ে আমাকে বকা দিচ্ছে, তুমি ওঠাতে পারো না, আমি তোমাকে শিখিয়ে দেবো, এরকম করে আমাকে বলছে। তো যাই হোক মাঝে মধ্যে কেউ যদি এরকম করে বলে বেশ ভালোই লাগে, বিশেষ করে নিজের মানে সন্তান যদি বলে এই যে দেখো আমাকে শেখাচ্ছে কেমন করে। সত্যি বলছি আমার উঠছেই না দেখো, কিন্তু মামাম যখন শিখিয়েছিল ওরটাতে কিন্তু উঠছিল। তো যাই হোক চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে মেয়েকে স্কুলে দিতে যাব।
ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু গেছিলাম বাজারে, বাজার থেকে ফিরে এসেছি, দেখো পুরোটা ঘামে ভিজে গেছি। তো এখন সবজি বলতে ওই আলু নিয়ে এসেছি, একটু ভেন্ডি আর কচু এনেছি, আর কিছুই আনিনি। আর সাথে এনেছি মাছ। তো এখন রান্নাও বসাবো, তারপরে খাওয়া দাওয়া করে মামামের কাছে যাব, মানে মামামকে স্কুলে আনতে যাব। এই দুনিয়াতে না কেউ কারুর নয়, জানো তো, সবাই হচ্ছে পর। সবাই শুধু নিজেদের স্বার্থটাই খোঁজে, শুধু নিজেদের স্বার্থ যেখানে সিদ্ধি করতে পারবে সেখানেই শুধু দৌড়াবে। এটাই কিন্তু একেবারে সত্যি কথা। তাতে অনেকের হয়তো কষ্ট লাগতেই পারে, কিন্তু এই কথাটা কিন্তু সত্যি কিনা তোমরা বলবে। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার বাস্তবতা জীবনে আমি যেভাবে ঠকেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বলতে গেলে একটা ছেলের সাথে যখন একটা বৌমা, মানে বাড়ির বৌমা সুখে থাকে না, তখন কিন্তু বাড়ির শাশুড়িদের একটু বেশি কষ্ট লাগে। কিন্তু দেখবে নিজের মেয়ে যখন নিজের জামাইয়ের সাথে সুখে থাকে না, তখন মায়েরা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। কেন কি আমি জানি না, কারণ পরের বাড়ির মেয়েকে না শাশুড়িরা বিশেষ করে সহ্য করতে পারে না। আর নিজের মেয়েটা যখন সুখে থাকে তখন ভাবে, বাবা আমার জামাই কত না ভালো, আমার মেয়েকে কত ভালোবাসে, কত যত্নে রাখে, কত খেয়াল রাখে। হ্যাঁ, ওটা তো নিজের, মানে কি বলবো, নারী ছেঁড়া ধন, তাই জন্যে নিজের মেয়ের সুখটা ভালোভাবেই সহ্য করতে পারে। আর আমরা তো পরের বাড়ির মেয়ে, সেই জন্য আমাদের সুখটা বিশেষ করে বেশিরভাগ শাশুড়ি মারা, মানে 100%-এর মধ্যে 90% শাশুড়ি মারা সহ্য করতেই পারে না। যদি তারা সহ্য করতে পারতো পরের বাড়ির মেয়েকে, তাহলে কি এইভাবে প্রত্যেকটা সংসারে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো? কখনো লাগতো না। একটা মেয়ে কখনো সংসার ভাঙতে আসে না, তারা কিন্তু সংসার গড়তে আসে। আবার একদিক দিয়ে ভাবতে গেলে সব মেয়ে কিন্তু সংসার গড়তে আসে না। কিন্তু ওই যে বলে না যে রত্ন চেনা হচ্ছে ভীষণ, মানে একটা কি, মানে কি বলবো, ক্রিটিক্যাল ব্যাপার। মানে ভালো মানুষ দেখবে যারা সবাইকে নিয়ে সংসার করতে চায়, তাদেরকে মানুষ কিন্তু দু চোখ পড়ে দেখে না। আর দেখবে যারা কিন্তু কাউকে নিয়ে থাকতে চায় না, সংসার করতে চায় না, তাদের পিছনে সবাই দৌড়ায়। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, জানো তো, যে ছেলে বৌমার সাথে সুখে থাকলে শাশুড়ি মাদের তো বেশি করেই কষ্ট লাগে। আর নিজের মেয়ে যখন নিজের জামাইয়ের সাথে সুখে থাকে, তখন মানে কি বলবো, একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায়। আর সত্যি কথা বলতে, এটা মানুক বা নাই মানুক, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কথাটা ঠিক বললাম কি না। এটাই কিন্তু আমাদের বাস্তবতা, এটাই বাস্তবে ঘটেই চলেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমার বাস্তব জীবনের সাথেও অনেকটাই মিল রয়েছে। তো যাই হোক, ওদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন দেখো সন্ধেবেলা মেয়েকে পড়তে বসিয়েছি, আর ওদিকে একটু আলু কেটে নিচ্ছি, সেদ্ধ ভাত বসাবো। তো চলো এদিকে মেয়েকে পড়াতে পড়াতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। শামিমা পারভিন আমাকে কমেন্ট করেছে, এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শামিমা, এভাবে আমার পাশে থেকো। চুমকি ঘোড়াই কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে ভিডিওটা। অভিদীপা ব্লগ আমাকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর চুমকি ঘোড়াই আমাকে দিয়েছে যে ব্লগটা খুব ভালো লাগলো। মিত্রা দাস কমেন্ট করেছে, দিদি ভাই তুমি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখো, আমার খুব ভালো লাগে, তোমার বাড়ি বড় বড় রাজপ্রাসাদের থেকেও অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।